দেখুন, আমি আবার আপনারা বলছি, বিল আনবে বলেছে বলি বিল আনে না। বিলে কি লেখা আছে পড়তে হবে আগে। বলছে হাওড়ায় যাবো, যদি শিয়ালদায় আমাকে পৌঁছাই সে বিলকে কোনো সমর্থন করা যায় না। যদি বলে হাওড়ায় যাব, তো হাওড়ায় যদি সত্যিকারের আমাদের ডেস্টিনেশন হয় অবশ্যই সমর্থন করব। কারণ ইতিপূর্বে মুখ্যমন্ত্রী বলেছিলেন কি ডবল ডবল চাকরি দেবো। বাংলার বেকার যুবক যুবতীদের চাকরি হচ্ছে, ওই যে সন্দীপ ঘোষের ডবল ডবল ট্রিপল চাকরি হওয়ার লাইনে চলে গিয়েছে। এই ধরনের তো কাজ করলে হবে না। যে বিলটা আনছে সে বিলটা পড়বো, যদি সমর্থন যোগ্য হয় অবশ্যই সমর্থন করব। আমরা চাই না নির্যাতিতা এই তিলোত্তমার মানে আর্জি করার যে ঘটনা ঘটেছে নতুন করে ঘটুক। আমরা চাই বাংলার মেয়েদের নিরাপত্তা, আমরা চাই বাংলার মেয়েরা সুরক্ষিত থাকুক। আনুক না বিল, আমরা তাকে সমর্থন করব। বিলের কী কী কজগুলো কী কী রেখেছেন পয়েন্টসগুলো সেগুলো দেখব, সমর্থন যোগ্য হলে সমর্থন করব, আর না হলে সেটাকে সমর্থন করব না। তবে একটা কথা বলি, আশা করব বিলে আনার সাথে সাথে ওখানে একটা পয়েন্ট আনবে নিশ্চিতভাবে, যারা এভিডেন্স ট্যাম্পারিং করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এভিডেন্স ট্যাম্পারিংয়ের ফলে আজকে কামদুনির বিচার পেল না। এভিডেন্স ট্যাম্পারিংয়ের ফলে আজকে হাঁসখালি নির্যাতিতা বোনকে রাতের অন্ধকারে জোর করে দাও করেছিল, খেয়াল আছে হয়তো অনেকের। এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য তো এই এই যে তিলোত্তমার ঘটনা আরজি করে যেটা ঘটেছে, এতে অনেক অভিযোগ আসছে নাকি এভিডেন্স ট্যাম্পারিং করেছে। কি ওখানে নাকি প্লেস অফ অকারেন্সে নাকি অনেক মাছের বাজার বসে গিয়েছিল, এই ধরনের অভিযোগ আছে। যদিও ডিসি ম্যাম যে মন্তব্য করলেন, তিলোত্তমার পরিবারের আলাদা মন্তব্য করছে, যখন কোনো ঘেরা ছিল না। তো এই ধরনের এভিডেন্স ট্যাম্পারিং করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এইটাও দরকার। আর যদি এই আইনটা মানে আবার নতুন করে নিয়ে আছেই, যদি নতুন করে নিয়ে আসে তাহলে রাজ্যের অনেক বড় বড় পুলিশ কর্তা হয়তো ফেঁসে যেতে পারে। ওই রাত্রে বাংলার মেয়েরা কাজ করবে না দিনে কাজ করবে, এই ধরনের নাটক আমরা চাই না। যদি রাত্রে মেয়েরা কাজ করবে না দিনে কাজ করবে, তাহলে পশ্চিমবাংলা আর একটা মুখ্যমন্ত্রী দেখতে হবে। তো রাত্রের মুখ্যমন্ত্রী কি হবে? আরও তো মিনিস্টার দেখতে হবে, যারা মহিলা বনমন্ত্রী এখন যিনি আছেন। তাহলে রাত্রের বনমন্ত্রী কি হবে? নারী শিশু দপ্তরের যিনি সামলাচ্ছেন, সমাজ কল্যাণ দপ্তরে যিনি সামলাচ্ছেন, তাহলে রাত্রের দপ্তরটা কে সামলাবে ঠিক করতে হবে। এই ধরনের কথাবার্তা নেনারা অনেক আগে বলেছেন, অনেক কথা বলেছেন। ঘুম থেকে উঠে মনে পড়লে এটা বলতে হবে বলে দেয়, কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য যে সিস্টেম আছে সেটা তো করতে হবে, সেটা করে না। ঠিক যেভাবে ওবিসি সার্টিফিকেটটা বাতিল হয়েছে হাইকোর্ট থেকে, সিস্টেম মেনটেন করনি বলে। তো এই ধরনের যে আইনটা আনছে যদি মানুষের পক্ষে হয়, মহিলাদের জন্য হয়, রাজ্যের মেয়েদের জন্য হয়, তিলোত্তমাদের জন্য হয়, আমরা 100বার সাপোর্ট করবো। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি, কে আনছে তার থেকে বড় কথা নয়। যেটা মানুষ মহিলাদের জন্য সুরক্ষিত হবে তাহলে কেন করবো না? হোঁসকে বন্ধ করতে হবে কিভাবে, কার্বলিক অ্যাসিড দিয়ে বা যাই দিয়ে, সেটা বাংলার মানুষ জানে। যদি উনি মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করেন, এটা বলে মানুষকে উৎসাহিত করে বাংলার মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হয়, বিশৃঙ্খল তৈরি হয়, দায়িত্ব নিতে পারবে তো? কারণ বাংলার মানুষ তিলোত্তমা নিয়ে রাস্তায় নেমেছে, এটা ভালো করে মাথায় রাখা দরকার। কোনো সরকারকে ফেলে দেওয়ার জন্য নয়, বা নতুন কোনো সরকার গড়ার জন্য নয়। বাংলার মানুষ রাস্তায় নেমেছে তিলোত্তমার বিচারের জন্য। আর এই বিচার চাইতে গিয়ে কেউ যদি আক্রান্ত হয়, কারো প্রতি যদি অনৈতিক হয়, অন্যায় হয়, সে জুনিয়র ডাক্তারকে যেভাবে হুমকি দিচ্ছে, এই ধরনের যদি ঘটনা ঘটে, যদি এফআইআর করে জুনিয়র ডাক্তারদের নামে, একজনের নামে হলো, তাহলে বাংলার মানুষ কিন্তু তখন সরকারে কে থাকবে কি তাকে রাখা উচিত না এটা ভাবতে শুরু করবে। যাই ভাবি বলুক না কেন, হুমকি দিক আর সতর্ক দিক, একটা কথা বলবো, যদি সাহস থাকে একটা জুনিয়র ডক্টরের নামে একটা এফআইআর করে দেখাক, তারপরে বাংলার মানুষ বুঝিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করতে হবে, কি করতে হবে, কাকে নামাতে হবে, কাকে তুলতে হবে, বাংলার মানুষ বুঝে নেবে। একটা ডাক্তারের নামে এফআইআর করে দেখাক তো, বাদ দিবার বেলায় নেই, আবার কিলচড় ঘুষি দেখাচ্ছে। আমরা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক আগে থেকেই পদত্যাগ চাইছি, ব্যর্থ এরা। সন্দীপ ঘোষকে গ্রেপ্তারে নিয়ে অভিষেক বাবুর কালকে বক্তব্য শুনলাম। আমি অভিষেক বাবুকে শুধু এতটুকুই মনে করিয়ে দিতে চাইছি, সিবিআই কেসটা নেওয়ার আগে রাজ্য পুলিশের হাতে, ক্যালকাটা পুলিশের হাতে 2 দিন প্রায় 48 ঘন্টা মতো সময় ছিল। ওই 48 ঘন্টাতে একবারের জন্য কেন সন্দীপ ঘোষকে বাবুকে ডাকলেও না জিজ্ঞাসাবাদের জন্য? এর জবাবটা আগে দিতে বলুন অভিষেক বাবুকে, তারপরে অন্য কথা বলবেন। আর সিবিআইয়ের গতিবিধি আমরাও দেখছি, কচ্ছপের গতির ন্যায় চলছে। যদি এইভাবে চলতে থাকে, প্রয়োজনে আমরা সিবিআই অফিস কমপ্লেক্স তার দপ্তর ঘেরাওয়ের অভিযান করবো। আমরা সময় কথা বলবে, আমরা তো অপেক্ষা করছি, দেখছি কয়েকটা দিন। আর যদি দেখি যে এইরকমভাবে চলতে থাকে, এই কচ্ছপের বিরুদ্ধে চলতে থাকলে আমরা ছেড়ে কথা বলবো না এটাকে। যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য কোনো ধরনের বিকৃতি হয়ে থাকে, তার জন্য মুখ্যমন্ত্রীর নিজের একটা দপ্তর সামলাচ্ছে, সেটা হচ্ছে কি পুলিশ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রী। তা তিনি তার সাইবার যথেষ্ট স্ট্রং আছেন, অবশ্য তার সাথে
রাজনীতির কথা বলছে, কবে কোথায় মিটিং যাবে সেগুলো তো সব শুনে ফেলছে। খোঁজ নিয়ে দেখুন তো, শোনার চেষ্টা হচ্ছে তো। অমুক নেতা কার সাথে রাজনীতির কি কথা বলছে, কি মিটিং মিছিল হবে, কোন নেতাটা কোথায় যাচ্ছে, সবটা তো শুনছি নাকি লোকেট করে ফেলছে। তাহলে এটা করতে পারছে না, কারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নিয়ে বিকৃতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, তাতে ব্যর্থ হচ্ছে নাকি? ওসব হচ্ছে শুধু মানে সিম্প্যাথি নিয়ে মতো কথাবার্তা হচ্ছে, ওসব কথা চলে না। যারা কোশ্চেন করছে ভ্যালিড কোশ্চেন করেছেন তো, কিন্তু উত্তর দেবে কে? মমতা ব্যানার্জির সাহস আছে বিজেপির কোন একটা বড় নেতাকে অ্যারেস্ট করা? নেতৃত্ব পিছন দিক থেকে কারা দিয়েছে আমরা জানতে পেরেছি তো। আরএসএস এর একটা বড় নেতাকে অ্যারেস্ট করার মমতা ব্যানার্জির সাহস আছে? মমতা ব্যানার্জির রেড বেঁধে দিচ্ছে যারা, তাদেরকে অ্যারেস্ট করার সাহস আছে? সাহস নাই, সেই সাহস ওরা দেখাবে না। কারণ যদি ওখানে সাহস দেখায়, ঘরের লোক হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে। ও যদি সাহস দেখায়, হয়তো সরকারটা ভেঙে যেতে পারে। তাহলে কারো দুর্বলের ওপরে যত ইচ্ছা কিল মারো। তবে ধন্যবাদ জানাবো আমি, আমাকে 42 দিন জেল খাটিয়ে আমার মানসিকভাবে আমাকে অনেকটা শক্তিশালী করেছে। আমি যদি না জেলে যেতাম, আমার জীবনে, রাজনীতির জীবনে একটা অধ্যায় হয়তো কম থাকতো। জেলে যাওয়ার পরে একটা অধ্যায় আমার পূরণ হয়েছে। কিন্তু গুলি চালানো, ও একটা মিছিল এ থেকে বিজেপির কোন নেতা বা কারা খালিস্তানি বলে বললো একটা পাঞ্জাবি পুলিশ অফিসারকে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ? এগুলো একটা ছোটোখাটো বিষয় নাকি?